মন্ত্রীর কথা কথাই রয়ে গেল। তিনি নিজে এসে বলেছিলেন যে টিকিট কাউন্টার খুলে যাবে সকাল 7টা, মানে ওপিডি খুলে যাওয়ার কথা। কিন্তু মন্ত্রীর কথার পরেও কাজ কি হলো দেখুন তো। শনিবার রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার তিনি হঠাৎই এই শ্রীরামপুর সুপার স্পেশালিটি হাসপাতাল পরিদর্শন করতে এসেছিলেন এবং সকালবেলা তিনি যখন এসেছিলেন ঠিক এইভাবেই বহু মানুষ সেদিনও দাঁড়িয়েছিলেন সকাল থেকে দূর দূরান্ত থেকে চিকিৎসা করানোর জন্য এবং আউটডোরের যে টিকিট সেই টিকিট নেওয়ার জন্য। কিন্তু এই যে টিকিট কাউন্টার সেখানে লেখা সকাল 9টায় খুলবে এবং তা দেখেই বেশ কিছুটা ক্ষুব্ধ হয়েছিলেন তিনি। দেখলাম পেশেন্ট বসে আছে, বললাম 9টার আগে ছাড়া কাউন্টার খোলা হয় না, সেটা বলা হয়েছে যাতে 7টা থেকে খুলে দেওয়া হয়, তাহলে সুবিধা হয়, মানুষের সুবিধা হয়, মানুষের স্বার্থে বলা হয়েছে। স্বাস্থ্য প্রতিমন্ত্রী তার মতো বললেন, আর হাসপাতাল চলল আগের মতোই, আগের সময় মেনে। সোমবার কিন্তু আউটডোরের টিকিট কাউন্টার খোলেনি সকাল 7টায়। অনেকেই বলছেন যে মন্ত্রীর কথাও শোনা হচ্ছে না, পরিবর্তন কোথায় হলো? কিছু করার নেই, বলে যাচ্ছে শুনে যাচ্ছে সে একই হাল। মন্ত্রীর কথাও শুনছেন না, তো তাই দেখা যাচ্ছে। আমাদের নতুন সরকার হয়েছে, সেইভাবে তো সরকারের অনুযায়ী কথা অনুযায়ী শোনা দরকার। আর কার কথা শুনবে বলো? দাঁড়াতে পারছি না, লাগা পড়ে লেগে যন্ত্রণায় মরতেছি। মন্ত্রীর আশ্বাসে ভর করে অনেকেই সকাল সকাল পৌঁছে গিয়েছিলেন আউটডোরের সামনে, অনেক আশা নিয়ে। আমরা তো অনেক দূর থেকে এসেছি, গাড়ি ভাড়া খরচা করে। কখন এসেছেন? আমরা এসেছি 7টার মধ্যে এসেছি। সাত তাড়াতাড়ি এসেও কাজের কাজ কিছুই হয়নি। রোগীদের অনেকেরই প্রশ্ন, মন্ত্রীর কথা কি তাহলে মূল্যহীন? টিভি মিডিয়ায় বললে হবে না, ইমপ্লিমেন্ট গ্রাসরুটে করবে। নতুন এসছে সরকার, নিশ্চিতভাবে তারা এই পরিকাঠামোগুলো ঠিক করবে, আমি আশা রাখি। সমস্যার কথা শুনতে চান, উইন্ডো ওপেন করুন, গোটা রাজ্যের মানুষ তাদেরকে সমস্ত অভিযোগ জানাবে, কিন্তু শুধুমাত্র স্টান্টবাজি করে সরকার চালালে হবে। অন্যদিকে সকাল 7টায় আউটডোরের টিকিট কাউন্টার খোলার বিষয়টি নিয়ে হাসপাতাল সুপারের সোজাসাপটা বক্তব্য। স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেছেন এটা ঠিক কথা, তবে স্বাস্থ্য দপ্তর বিষয়টি জানানো হয়েছে। এমন কিছু হলে সব জায়গাতেই হবে, শুধু শ্রীরামপুর হাসপাতালে নয়, বিভাগীয় হস্তক্ষেপ চাওয়া হয়েছে। এক্ষেত্রে কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষের মতো মোটের ওপর একই মত শ্রীরামপুরের বিধায়কেরও। মন্ত্রী বললেন বলেই সঙ্গে সঙ্গে সেটা পরের দিন থেকেই শুরু হয়ে যাবে এই ব্যবস্থাটা, তো দেখুন আমরা প্রত্যেকেই আজকে সরকারে নতুন, সরকারি ব্যবস্থাপনাটাকেও জানতে হবে। আমি আজকে একটা কিছু বললে আমাকে জেনে নিতে হবে সেই ব্যবস্থাটা কিভাবে সেখানে ইমপ্লিমেন্ট হবে। স্বাস্থ্য প্রতিমন্ত্রীর নির্দেশের প্রেক্ষিতে এবারে স্বাস্থ্য দপ্তর কি করে, প্রশাসনিক স্তরে কি পদক্ষেপ করা হয় সেদিকেই নজর সবার। ক্যামেরায় প্রীতম সাধুকার সঙ্গে আসিক ইনসানের রিপোর্ট, টিভি9 বাংলা।